আসসালামু আলাইকুম। একজন বয়স্ক বৃদ্ধ রিক্সা চালক বৃষ্টির মধ্যে ভিজতেছে আর তার নিথর দেহ থরথর করে কাঁপতেছে। আপনি যদি একজন সৎ সঠিক চিন্তাধারিতার মানুষ হন তাহলে এই ভিডিওটি আপনার হৃদয়কে নাড়া দেবে। এমন বয়স্ক একজন বয়োবৃদ্ধ রিক্সা চালক মানুষ রিক্সা নিয়ে বের হয়েছেন, রিক্সা চালাচ্ছেন, হয়তোবা তার ফ্যামিলির ভরণ পোষণ করার জন্য, হয়তোবা তার জীবন পরিচালনা করার জন্য, হয়তোবা তার ফ্যামিলিতে তার ছোট ছোট ছেলে মেয়ে বাল বাচ্চারা থাকতে পারে। এই জন্য হয়তোবা সে রিক্সা চালাইবার জন্য রাস্তায় বাইর হয়েছেন। হয়তোবা তার ফ্যামিলিতে কেউ নেই, সে একা জীবন যাপন করে। হয়তোবা তার সাথে তার মতোই একজন বয়োবৃদ্ধ মহিলা বা তার স্ত্রী রয়েছে তার ঘরে। হয়তোবা এমনও হতে পারে এই বয়োবৃদ্ধ বয়স্ক মানুষটির ছেলে সন্তানরা অনেক বড় কোটিপতিওয়ালা বা টাকা পয়সাওয়ালা ধন দৌলতওয়ালা। হয়তোবা এমন সময় এসেছে তার ছেলে সন্তানরা তার ভরণ পোষণ, তাকে খোঁজ খবর নিচ্ছে না, তার দেখাশোনা করতে অস্বীকার করছে। এই জন্যই হয়তোবা এই বয়স্ক বয়োবৃদ্ধ লোকটি রিক্সা নিয়ে জীবন পরিচালনার তাগিদে রাস্তায় বাইর হয়েছেন। আপনারা হয়তো স্পষ্টত এখানে দেখতে পাচ্ছেন লোকটি বৃষ্টিতে ভিজতেছেন, তার নিথর দেহ থরথর করে কাঁপতেছে। এমন একটি ভিডিও আমার আপনার মনকে নাড়া না দিয়ে থাকতে পারে। এখন অনেকে হয়তো বা বলতে পারবেন যে এই লোকটি এই বৃষ্টিতে এভাবে কেন দাঁড়িয়ে থাকতে পারে? উনি পাশের একটা দোকানে গিয়ে তো বসতে পারতেন, একটা ঝুবড়িতে বা যে কোনো একটা আশ্রয় তো নিতে পারতেন বৃষ্টিতে না ভিজে। আসলে আমরা এইরকম মন্তব্য, এইরকম বিষয়গুলো যখন আমরা দেখি তখন আসলে অনায়াসে এমন মন্তব্য আমরা করে ফেলি। বাস্তবিকতা কিন্তু আসলে অনেক কঠিন। সে রিক্সা নিয়ে এমন একটা অবস্থানে দাঁড়াই রয়েছে, হয়তোবা রিক্সাটা রাখারও তার জায়গা নাই, হয়তোবা রিক্সাটি হারিয়ে ফেলা, চুরি যাওয়ার তার ভয় তো থাকতে পারে। হয়তোবা এমন পরিস্থিতির মধ্যে সে পড়ে গেছে যে এখানে ভিজে যাওয়া ছাড়া আর ভিজতে ভিজতে নিথর দেহ এভাবে থরথর করে কাঁপা ছাড়া আর কোনো উপায় তার সামনে নেই। এমন একজন বয়স্ক মুরব্বী মানুষ রিক্সা চালক, যিনি নাকি রিক্সা চালাচ্ছেন জীবন পরিচালনার তাগিদে, পেটের দায়ে রাস্তায় বাইর হয়েছেন বৃষ্টির দেখেও। হয়তোবা আজকে ইনকাম করে ঘরে না গেলে তার ঘরের চুলা জ্বলবে না, তাকে না খেয়ে থাকতে হবে। হয়তোবা এমন হতেই পারে। অসম্ভব এইরকম পারিপার্শ্বিকতার বিষয়গুলো আমরা যখন দেখি, আসলে আমরা এগুলো দেখেই থাকি এবং নিজে নিজে মনে মনে আফসোস করি। অথচ আমাদের পাশে এইরকম অসংখ্য লোক আছে যারা অসহায় অসচ্ছল অবস্থায় বসবাস করেন। তাদের খোঁজ খবর নেওয়ার মতো লোকও আসলে আমাদের এই সমাজে এরকম একটিও পাওয়া যায় না এবং আমরা নেইও না। আসলে ভাই, এইরকম বিষয়গুলো বা যে কোনো বিষয় নিয়ে আমরা আসলে মন্তব্য করতে পারি, সমালোচনা করতে পারি, বিষয়গুলো নিয়ে ট্রল করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু আমাদের এইরকম দৃষ্টিভঙ্গিতে বা এইরকম মেধায় আমাদের আসে না, চিন্তায়ও আসে না যে আমরা কোনো না কোনো একজন মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, এই যাবতীয় লোকগুলোকে টেনে আমাদেরকে উপরে তুলে নিতে হবে। একটু যদি আসলে চিন্তা করেন আপনি দেখতে পারবেন যে এই বয়স্ক বয়োবৃদ্ধ লোকটি যেখানে দাঁড়িয়ে এভাবে থরথর করে কাঁপছে বৃষ্টিতে ভিজে, আপনি একটু যদি চিন্তা করেন তাহলে বুঝতেই পারবেন ঠিক ওই জায়গাতে তার আশেপাশে, তার মাথার উপরে নিচে ডানে বামে এইরকম অসংখ্য লোক আছে। এই বৃষ্টিতে সে তার বাসায়, তার অফিসে আরাম আয়েশ করে বৃষ্টিকে উপভোগ করছে। এই বৃষ্টিতে সে আরাম আয়েশ করে খিচুড়ি খাচ্ছে, এই বৃষ্টিতে আরাম আয়েশ করে সে ঘুমাচ্ছে, এই বৃষ্টিতে আরাম আয়েশ করে সে কোটি কোটি টাকা বসে বসে গুনছে। এই বৃষ্টি কিন্তু চলছে, তার টাকা পয়সা ধন সম্পদ কারি কারি ব্যাংক ব্যালেন্স অভাব নাই, অথচ তার পায়ের নিচে অথবা তার ডানে বামে পাশে উপরে নিচে এইরকম একজন লোককে টেনে তোলাবার মতো এরকম ধনাট্যবান পয়সাওয়ালা লোক একটিও পাওয়া যায় না। কি জবাব দিবেন কাল হাসরের মাঠে? একটাবার কি চিন্তা করেছেন? চিন্তা করা যায় এই বিষয়গুলো নিয়ে? কি হবে এত এত টাকা দিয়ে কাল হাসরের মাঠে? এই টাকা তো আপনার কোনো কাজেই আসবে না। এই সমস্ত লোকদের জবাবদিহিতা আপনাকে আল্লাহ তাআলার কাছে করা লাগবে। আশা করছি আজকের এই ভিডিওটি যাদের চোখের সামনে পড়বে, যারাই আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন, তাদের উদ্দেশ্যে আমি এই সমস্ত মোটিভেশনাল ভিডিওগুলো বানিয়ে থাকি। আশা করছি সকলে ভালোভাবেই বুঝতে পেরেছেন। তবে একটা উদাত্ত আহ্বান থাকবে, এই যাবতীয় কিছু কিছু পুরুষ যারা অসহায় অসচ্ছল অবস্থায় আছেন, প্রত্যেকে একজন দায়িত্ববান হয়ে এই যাবতীয় একজন একজন করে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে থাকবেন। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।